2026 সালের এই সময়ে বিশ্ব আবারও মধ্যপ্রাচ্যের দিকে তাকিয়ে আছে, যেখানে ইসরায়েল, ইরান এবং ইউনাইটেড স্টেটস জড়িয়ে পড়েছে এক বহুমাত্রিক সংঘাতে। শুরুতে যা ছিল সীমিত হামলা ও পাল্টা প্রতিক্রিয়া, তা এখন রূপ নিয়েছে জ্বালানি অবকাঠামো, গ্যাস ক্ষেত্র এবং বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থার ওপর গভীর চাপ সৃষ্টিকারী এক সংঘাতে। হরমুজ প্রণালী থেকে শুরু করে সাউথ পার্স গ্যাস ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত এই উত্তেজনা এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং অর্থনীতির শিরায় শিরায় প্রবেশ করেছে। তেলের দাম ওঠানামা করছে, বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়ছে এবং কূটনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে নতুন চাপ। ঠিক এই প্রেক্ষাপটে রয়টার্স বিশ্লেষণ করছে, এই যুদ্ধে আসলে কে এগিয়ে আর কে পিছিয়ে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি কি সত্যিই কোনো নিয়ন্ত্রিত সংঘাত, নাকি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এক বৈশ্বিক সংকট? এই সংঘাত নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখন আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে। যখন তেল স্থাপনা, গ্যাস ক্ষেত্র এবং সামরিক ঘাঁটি একের পর এক লক্ষ্যবস্তু হচ্ছে, তখন কি এটি শুধু আঞ্চলিক যুদ্ধ থাকে, নাকি এটি এখন বৈশ্বিক অর্থনীতির বিরুদ্ধে এক অঘোষিত যুদ্ধ হিসাবে বিবেচিত হওয়া উচিত? এই সংঘাত কি সত্যিই কোনো কৌশলগত লক্ষ্য পূরণের দিকে যাচ্ছে, নাকি প্রতিটি পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে? আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই যুদ্ধ কি শেষ পর্যন্ত কোনো শান্তি চুক্তির দিকে যাবে, নাকি এটি দীর্ঘমেয়াদী অস্থিরতার নতুন অধ্যায় খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অন্ধকারে, কিন্তু এর প্রভাব ইতোমধ্যে বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে। কারণ এই যুদ্ধ এখন আর শুধু গোলা বারুদের নয়, এটি সরাসরি অর্থনীতি ও ভূরাজনীতির শক্তির ভারসাম্যের প্রশ্ন। রয়টার্সের বিশ্লেষণে বলা হচ্ছে, এই সংঘাতে অন্তত রাজনৈতিকভাবে একটি পক্ষ আপাতত সুবিধাজনক অবস্থানে রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়েছেন বলে বিশ্লেষকদের মত। ইসরায়েলের নিরাপত্তা ইস্যু এখন রাজনৈতিক ঐক্যমতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং এই যুদ্ধ সেই অবস্থানকে আরও দৃঢ় করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতে এমন এক জটিল পরিস্থিতির মুখে পড়েছেন, যেখানে সামরিক সমর্থন, কূটনৈতিক চাপ এবং অর্থনৈতিক স্বার্থ একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। ফলে ওয়াশিংটনের জন্য এই যুদ্ধ কোনো সহজ বিজয়ের গল্প নয়, বরং এক দীর্ঘ অনিশ্চয়তার সূচনা। অন্যদিকে উপসাগরীয় অঞ্চল এই সংঘাতের সবচেয়ে বড় বাস্তব ক্ষতির মুখে রয়েছে। সৌদি আরব, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে জ্বালানি অবকাঠামো এখন সরাসরি বা পরোক্ষভাবে হামলার ঝুঁকিতে রয়েছে। হরমুজ প্রণালীর অনিশ্চয়তা বৈশ্বিক তেল পরিবহনে বড় ধরনের চাপ সৃষ্টি করছে এবং এর প্রভাব সরাসরি বিশ্ববাজারে পড়ছে। জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা, সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং বিনিয়োগ ঝুঁকি সব মিলিয়ে এই অঞ্চল এখন এক অস্থিরতার কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য এটি কৌশলগতভাবে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে সামরিক সাফল্যের চেয়ে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ অনেক বেশি দৃশ্যমান। সবশেষে রয়টার্সের বিশ্লেষণে যে চিত্র তুলে ধরা হলো, তা হলো এই যুদ্ধে কোনো একক বিজয় নেই, বরং আছে ভিন্ন ভিন্ন স্তরের লাভ ক্ষতি। নেতানিয়াহু রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকলেও যুদ্ধের দীর্ঘমেয়াদী ফলাফল এখনও অনিশ্চিত। ইরান পুরোপুরি ভেঙে না পড়লেও তাদের ওপর চাপ ক্রমাগত বাড়ছে, তবে প্রতিরোধ সক্ষমতা এখনও সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এক দ্বিধাবিভক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, যেখানে বিজয় ঘোষণা করাও কঠিন, আবার সরাসরি সরে আসাও জটিল। আর এই উপসাগরীয় দেশগুলো এই সংঘাতের অর্থনৈতিক মূল্য সবচেয়ে বেশি দিচ্ছে। ফলে শেষ প্রশ্নটি থেকেই যাচ্ছে, এই যুদ্ধ কি সত্যি বিজয়ের গল্প, নাকি এটি শুধু আরও দীর্ঘ এক অস্থির অধ্যায়ের শুরু? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।